হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে এমন একটি বশীকরণ নিয়ে এসেছে, তীব্র বশীকরণ। এই বশীকরণটা একবার করলে একে কাটা খুব মুশকিল, কিন্তু বৈধ উদ্দেশ্যে কাজ করবেন। আমার কোনো তন্ত্র মন্ত্র, কোনো রকম টোটকা অবৈধ উদ্দেশ্যে করবেন না, কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না। কারা করতে পারেন, কারা পারেন না? যাদের প্রেম ভালোবাসা একটা সময় ছিল, এখন যে কোনো একজন সরে গেছে বা যেতে চাইছে, মানে আপনাকে 10% কথা হচ্ছে আপনার সাথে, 90% অন্যদিকে ফোকাস চলে গেছে বা পুরোপুরি কেটে গেছে, এই রকম সিচুয়েশনে করতে পারবেন। বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তাহলে হয় একজন সংসার ছেড়ে চলে গেছে, সে আর ফিরছে না, কিন্তু তার কিছু জিনিস আপনার কাছে পড়েছে, তার ব্যবহৃত যে কোনো জিনিস ওড়নি, ধরুন আপনি একটা ছেলে, ভালো করে বুঝে নেবেন, ভালো করে বুঝবেন, আপনার বিবাহিত সংসার রয়েছে, আপনার বউ বাড়ি ফিরছে না, অথচ চলে গেছে বাপের বাড়িতে বা অন্য কোনো ছেলের সঙ্গে চলে গেছে, তার ব্যবহৃত কোনো ড্রেস রয়েছে, সে যে ওড়না পরতো, শাড়ি পরতো, চুড়িদার পরতো, তার ব্যবহৃত কোনো ড্রেস আপনার কাছে যেন থাকে। অথবা আপনার যদি গার্লফ্রেন্ড হয়, যখন প্রেম করেন, আমরা অনেক সময় ইয়ার্কি মেরে মেরে তার ওড়নাটাকে একটুখানি নিয়ে রেখে দিলাম নিজের বাড়িতে, বা তার রুমালটাকে নিয়ে রেখে দিলাম, এরকম হয় না? তার কোনো পোশাক আপনার কাছে থাকাও ম্যান্ডেটারি, চাই, কেন? ওটা তীব্র বশীকরণ। ধোয়া হোক আর না ধোয়া হোক, তার ইউজ করা, মোটামুটি কেনা এমন নয় যে সে কিনেছে অথচ পরেনি, ইউজ করা কোনো ড্রেস, মানে ধোয়া হোক চলবে, সে যেন ইউজ করেছে, এরকম কোনো ড্রেস আপনার কাছে অতি অবশ্যই থাকা চাই। এবারে আপনি কি করবেন? জাস্ট শনিবার দিন যে কোনো কালী মন্দিরে পুজো করা আলতা, যে কোনো কালী মন্দিরে পুজো করা আলতা নিয়ে আসবেন। আপনি নিজেই পুজো দেবেন, যে কোনো কালী মন্দিরে একটা আলতা বা সিঁদুর দিয়ে একটু পুজো দিয়ে দিলেন, দেওয়ার পর নিয়ে চলে আসবেন বাড়িতে, ঠিক আছে? সেবারে সেই ওড়নির টুকরোই হন বা রুমালি থাকুক বা চার ইউজ করা যে কোনো ড্রেসের টুকরো একটু কেটে নেবেন, যদি আপনার বাড়িতে থাকে। আর যদি না থাকে, যদি আপনার পাড়ায় সেই ছেলেটি বা মেয়েটির ঘর হয়, তাহলে মোটামুটি আপনি খুব টকে টকে যাবেন, একদম টকে টকে যাবেন, যে কখন কেউ দেখবে না। তার ওই জামা প্যান্ট যেখানে মেলা থাকে, অনেকে আজকে ফ্ল্যাট বিল্ডিং বাড়ি, মোটামুটি কখন টুকুস করে গিয়ে কোনো না কোনো লতায় তার একটা ড্রেস, ইউজ করা কোনো ড্রেস নিয়ে চলে আসবেন। তার ড্রেসের উপর জাস্ট আপনাকে কি করতে হবে, ডালিম গাছের ডাল, যেটাকে বেদানা বলি, সেই বেদানা গাছের ডালিম গাছের ডাল দিয়ে চুবিয়ে চুবিয়ে আপনার নিজের নাম লিখবেন, ঠিক আছে? আপনার নিজের নাম লিখবেন, এবং ওই সেই ওড়নার টুকরোটা একটু বড় সাইজের কাটবেন, কিংবা রুমাল যদি হয় তাহলে মোটামুটি এই হাতটাতে, আপনি যদি ছেলে হয়ে থাকেন ডান হাতে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, কোনো ছেলেকে করে থাকেন, তাহলে বাম হাতে। ভালো করে বুঝবেন ভিডিওটা, আমাকে কোনো প্রশ্ন করবেন না, ভিডিওটা বারবার শুনুন। আমি সিরিয়াসলি বলছি, যদি কোনো ছেলে কোনো মেয়েকে বশীকরণ করতে চান, তাহলে নিজের নাম তার ইউজ করা ড্রেসের মধ্যে আলতা কিংবা সিঁদুর দিয়ে ডান হাতে ধারণ করবেন, আর মেয়েরা যদি হন বাম হাতে ধারণ করবেন। পুরো একটা দিন 24 ঘন্টার ধারণ করে আপনি শুচ্ছেন, খাচ্ছেন, যা কিছু করুন, আপনার হাতে কিন্তু বাঁ থাকবে। বাথরুমে গেলেও থাকবেন। আপনি যদি বলেন স্নান, স্নান আপনি কি বলবো, আপনি করুন, ওটা একটা প্লাস্টিক জড়িয়ে দিলেন, সেভাবে একটু করে করুন, মোটামুটি একটা দিন আপনার থাকবে। দ্বিতীয় দিন কি করবেন, ওটাকে জেলে নেবেন, মানে জ্বালিয়ে দেবেন, ওড়নি হোক রুমাল হোক ওই জিনিসটা, বা মেয়েরা যদি কোনো ছেলের করে থাকে, ছেলেদের জামা হোক, মোটামুটি ওই জিনিসটা পুরো জ্বালিয়ে ছাই করে দেবেন। ছাই তো ছাই হয় না, ছাই করার পর যে ছাইয়ের টুকরোটা হলো, আপনার যদি মাটির বাড়ি হয়ে থাকে, বা এখনকার দিনে অনেক সময় গ্রামের দিকে দেখা যায় না, চারিদিকে মানে মানে ইটের বাড়ি করছে, কিন্তু মাঝখানটা কাঁচা, সেরকম তাহলে পুঁতে, মানে যদি কাঁচা থাকে মাঝখানটা, মেঝে যাকে বলে, মেঝেটা যদি কাঁচা থাকে, পুঁতে ওই ছাইটাকে নিজের বাড়ির ভেতরে রেখে 3বার লাথি মারবেন, পরপর 3বার লাথি মারবেন, এবং আপনাকে যে ধোকা দিয়ে চলে গেছে তার 3বার নাম নেবেন। 3বার লাথি, 3বার নাম নেবেন, ঠিক আছে? আপনি যদি মেয়ে হয়ে থাকেন বাঁ পায়ে লাথি মারবেন, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন ডান পায়ে লাথি মারবেন। এবার যদি বলেন আমার ফ্ল্যাট বাড়ি দাদা, মাটিই তো নেই, তাহলে আমি ছাইটা নিয়ে কী করবো? যদি আপনার ফ্ল্যাট বাড়ি হয়ে থাকে, তাহলে একটা টব কিনে আনবেন। কি কিনে আনবেন? টব কিনে আনবেন। একটু বড় সাইজের টব নেবেন, মাটির টব যে হয় না, গাছ ফাছ লাগানো হয়, কিন্তু যেন কোনো গাছ না থাকে, এমটি টব, মাটি থাকবে, কোনো গাছ লাগানো নেই। সেই টবের মধ্যে কি করবেন, যেমন প্রসেস সেম, আপনি ডালিমের ডাল দিয়ে আলতা দিয়ে, কিংবা ওই সিঁদুরের সঙ্গে একটু তেল মিশিয়ে, মোটামুটি ওড়নিতে বা রুমালে তার নাম লিখে একদিন ধারণ করেছেন, দ্বিতীয় দিন জ্বালিয়ে ছাই করেছেন, করার পর ছাইটা কি করবেন, ওই টবটাকে একটু খুঁড়ে টবের ভেতরের মাটিতে ওটা ছাইটাকে রেখে দেবেন। দেখার পরে কি করবেন, ভালো করে বুঝবেন কিন্তু, ওটা করলেন,
এবং ওটার ওপরে আপনি 3বার থুতু ফেলবেন। কি ফেলবেন? 3বার থুতু ফেলবেন, আর 3বার সেই কাঙ্ক্ষিত রমণী বা পুরুষের নাম বলবেন, টপ যদি হয়ে থাকে। এবং যদি বলে থাকেন দাদা টপটা তো বাড়ির ভেতরে রাখতে পারবো না, তাহলে বিল্ডিং এরিয়াতে, বিল্ডিং এরিয়া রাখুন, মোটামুটি আপনাদের বিল্ডিংয়ের বাউন্ডারি এরিয়া থাকা চাই, বা আপনার ঘরে হলে খুবই ভালো। আর যদি এটা প্রভাবশালী, আরও প্রভাবশালী দেবে, যদি ওই টপটা আপনি আপনার বিল্ডিংয়ের কোনো এরিয়াতে নিয়ে গিয়ে গোপনে সত্যি সত্যি 3বার লাথি মারতে পারেন। 3বার লাথি মারবেন, ছেলেরা হলে 3বার ডান পায়ে লাথি মারবেন, মেয়েরা 3বার বাঁ পায়ে লাথি মারবেন। মারার পর টপটা এমন জায়গায় রেখে দিন, চট করে এমটি টপ, কেউ জলও দেবে না, কেউ কিছু হবে না। দেখবেন কিছু দিনের মধ্যেই, আমি গ্যারান্টি দিচ্ছি, 7 থেকে 10 দিন, কারো 11 দিন, কারো 21 দিনের মধ্যে কিন্তু আপনাকে আপনার প্রেমিকারা কন্ট্যাক্ট করতে চালু করে দেবে। এবং যখন একবার এসে যাবে না, প্রথমে ঝাঁজ দেখাবেন না। অনেকে কি করে, ফোন করলে ঝাঁজ দেখায়, ঝাঁজ দেখাবেন না, ভালোভাবে একদম, মানে কি বলবো, যেন কিছুই হয়নি, নর্মালভাবে ব্যবহার করুন। চলে গেছিলে, আমারই ভুল ছিল। তেল মাখাবেন, একটু তেল মাখতে শিখুন। যখন এসে যাবে না, মুরগিটা যখন এসে যাবে, সে আর যাবে না। বুঝে গেছেন কি করে মানে শিকার করতে হয়? এটা ধরনের শিকার, কিন্তু কখনো অবৈধ উদ্দেশ্যে আমার কোনো কাজ করবে না। আমার ভিডিওগুলি যদি প্রকৃতপক্ষে ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি সহজ তথ্য আপনাদের সামনে, সহজ এবং সঠিক তথ্যগুলো পেশ করছি, কারণ কঠিন দিলে অনেকেই পেরে উঠবেন না। যেগুলো আপনারা পারবেন সেইগুলোই বলছি। এবারে অনেকের হয়তো বলতে পারেন যে দাদা আমরা তো হিন্দু নই, আমরা অমুক ধর্মের করতে পারবো। যে কোনো ধর্মের লোক করতে পারবেন, আমার ভিডিও সর্বজনের জন্য, কিন্তু বৈধ উদ্দেশ্য হওয়া চাই। অবৈধ উদ্দেশ্য হলে কি হবে জানেন তো? অবৈধ উদ্দেশ্য ধরে নিয়ে আপনি আপনার কাজটা সাকসেসফুল করে দিলেন, দেখা গেল আপনার বোন পালিয়ে গেল কারোর সাথে, বা আপনার বাড়ির, আপনার হয়তো মায়ের একটা ক্ষতি হয়ে গেল, বলতে নেই, এরকম হয়, সাইড এফেক্ট হয়। বৈধ উদ্দেশ্যে করবেন, যাকে নেক আপনি ভালোবেসে থাকেন, সেও যদি আপনার সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক আছে। বাট আপনি ওয়ান সাইড লাভার, আপনি টানার চেষ্টা করছেন কাউকে এইটা করে, যে আমি একটা ওয়ান সাইড লাভার, আমি তার ড্রেস, কোনো মতেই হবে না, কোনো মতেই হবে না। এটা ওয়ান সাইড লাভারদের জন্য নয়। আগে বুঝবেন, তারপর কাজ করবেন, এক চান্সে কাজ ধরবে, ঠিক আছে? এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন। আর আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয়, যে কোনো রকম তন্ত্রের কাজ, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অতি অবশ্যই যোগাযোগ করুন, অতি অবশ্যই একটা ন্যায্য মূল্যে কাজ করা হয়। আগে শুনে নিয়ে তারপর কল লাগাবেন, ন্যায্য মূল্যে কাজ করা হয়, ঠিক আছে? আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। হরে কৃষ্ণ। আজ এখানেই শেষ করলাম।